হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে কিন্তু আমি চলে গেছিলাম খুলনা বিভাগের সব থেকে বড় নার্সারিতে। এটা কিন্তু একদম আমাদের বাড়ির পাশে, কিন্তু অনেকেই জানি না যে আমাদের খুলনা বিভাগে এত বড় নার্সারিটা কোথায়। হ্যাঁ, এটা কিন্তু ফুলতলা থানার একদম বেজেরডাঙ্গা বাজারের পাশেই এই যে বড় নার্সারিটা। এটাই কিন্তু আমি এখানে চলে গেছিলাম শীতের মৌসুমের কিছু গাছ কেনার জন্য। যেহেতু শীতকাল চলে আসছে, শীতকালীন কিন্তু অনেক রকম ফুল গাছ রয়েছে, যেমন ডালিয়া, গাঁদা ফুল, তারপর চন্দ্রমল্লিকা, আরও যে কত নাম না জানা গাছ রয়েছে, আমি এগুলো সব সঠিক নাম জানি না। তারপরে আছে কিন্তু আমি, আমার মা আর আমার বোন চলে গেছিলাম এই নার্সারিতে গাছ কেনার জন্য। এখানে একটু আগে আপনাদেরকে প্রথমে ঘুরে ঘুরে দেখাই যে এখানে কত প্রকারের ফুল গাছ রয়েছে। আপনি যেরকম গাছ চাইবেন, যে প্রকারের গাছ চাইবেন, এখানে সব পাবেন। মানে এক কথায় এখানে অনেক প্রকারের ফুল গাছ রয়েছে। আর শুধু ফুল না, ফলের গাছও কিন্তু এখানে রয়েছে। যত প্রকার ফলের গাছ আছে আমি একে একে সব কিছু আপনাদেরকে দেখাবো। এখানে সবজি গাছও রয়েছে, যেমন লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, বেগুন গাছ, ঝাল গাছ, এছাড়া ফুলের গাছ যেমন জবা গাছ, বাগান বিলাস, তারপরে গোলাপ ফুলের গাছ, তারপরে মানি গাছ যেগুলো বলে না, অনেক রকম ফুল গাছ, তারপরে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, নারকেল গাছ। মানে এখানে এক কথায় অনেক গাছ রয়েছে, যেটা আমি বলেও শেষ করতে পারবো না। মানুষের একটা বাড়িতে যে ধরনের গাছের চাহিদা থাকে, যে সব গাছগুলো, এখানে এক কথায় আপনি সব গাছ পাবেন। বাসা বাড়ির জন্য দেখেন এরা কিন্তু আলাদা টপ সিস্টেম করে রেখেছে বেলকনিতে ঝোলানোর জন্য। এগুলো একদম রেডি, আপনি শুধু কিনে এনে ঝুলিয়ে রাখলে হয়ে যাবে। আর এছাড়াও যদি আপনি শুধু গাছ চান, তাও কিন্তু রয়েছে। আর এখান থেকেই কিন্তু আমি আমার ফুল গাছগুলো কিনবো। তাই আমি আমার এই যে চাচার সঙ্গে করে নিয়ে প্রথমে আমি ভাবছিলাম দেখি একটু ঘুরে ঘুরে দেখি। চাচা বলছিল যে মা, তুমি ঘুরে ঘুরে দেখো, তোমার যেটা পছন্দ হয় তুমি সেইটা নাও। এজন্য আমি একটু ভিতরে যে দেখতে চাচ্ছিলাম যে আসলে ভিতরে কিসের গাছ রয়েছে। আমি চাচার সাথে ওই ভিতরে যে দেখছিলাম। এখানে কিন্তু গাছের দাম একেবারেই কম। মানে গাঁদা ফুলের গাছের দাম 10 টাকা করে, তারপরে চন্দ্রমল্লিকা 25 টাকা, 30 টাকা কালারের উপর। আরও অন্যান্য দামগুলো, এমন গোলাপের চারা 40 টাকা, 50 টাকা এরকম। মানে আমরা বাজার থেকে যেগুলো কিনি বা অন্যান্য নার্সারিতে যেরকম দামে কিনি, তার থেকে অনেক দাম কম। এই জন্য আমি এখান থেকে অনেকগুলো গাছ কেনার জন্য গিয়েছিলাম। এইবার আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে আরও অনেক কত গাছ রয়েছে, যেগুলোর আমি সব ওইভাবে নাম বলতে পারিনি। এখানে দেখলেই বুঝতে পারছেন যে এখানে কত ফলের গাছও রয়েছে, পেয়ারা গাছ, লেবু গাছ, তারপরে মাল্টা গাছ, এই সকল গাছ। আরও যে কত, এই যে রঙ্গন ফুলের গাছ, এ কিন্তু একেবারেই সবই দাম কম। আর কেউ যদি বা দেখেন, এখানে কিন্তু ব্যাগ সিস্টেম করে রেখেছে। আপনি চাইলে শুধুমাত্র ব্যাগ ধরে নিয়ে ছাদে বসিয়ে রাখবেন, আপনার কোনো রকম লাগানোর কোনো কষ্ট করাও লাগবে না। সব সিস্টেমই রয়েছে এখানে। মানে প্রচুর গাছ রয়েছে এখানে। অনেক বড় একটা নার্সারি, যেটা আপনি না দেখলে মানে বিশ্বাস করতে পারবেন না। আর আমি কিন্তু এখানে একেবারে হেঁটে দেখে শেষও করতে পারছিলাম না, মানে এত বড় নার্সারি। যারা গাছ লাগাতে ভালোবাসে বা ছাদে নতুন গাছের বাগান করতে চাচ্ছেন, তাদের জন্য হয়তো বা এই ভিডিওটা অনেক উপকারে আসবে। এখানে কিন্তু আপনি অনেক প্রকারে এসে গাছ পেয়ে যাবেন। আর আমার কিন্তু এই যে টবে ঝুলানো গাছগুলো সত্যি অনেক ভালো লাগছিল। কিন্তু চাচা বলল কি, এই গাছগুলোর এখন সিজন নেই, গাছগুলো গরমের সময় বেশি সুন্দর হয়। ভাবলাম সেই গরম আসুক তারপরে কিনবো। আমি এখন গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা এগুলো কেনার জন্য গেছিলাম। আর গোলাপ গাছও কিন্তু অনেক প্রকারের গোলাপ রয়েছে, রানী গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপ, তারপরে গোলাপি কালারের গোলাপ, লাল গোলাপ। এখানে যে কিন্তু আমার একটাই ফিল হচ্ছিল, মনে হচ্ছিল আমি গদখালিতে গিয়েছি। মানে এত ফুল, চারিদিকে শুধু ফুল আর ফুল। এই জন্য মনে হচ্ছিল যে আমি এখানে গদখালিতে আছি। আর আমার মা এত দুষ্টুমি শুরু করছে যে মানে ওকে নিয়ে তো মানে কোথাও গেলে বেশি দুষ্টুমি করে। তা এখানে আমি যে গাছগুলো কিনেছি, সেইগুলো আগে আমি টাকা দেব বলে ওনার কাছে শুনছিলাম যে আমার গাছগুলো কোথায়। উনি বললো তোমার গাছগুলো ওই যে সামনে রাস্তার ধারে রাখা আছে, দেখেন এখানে কিন্তু আমার গাছগুলো রেখেছে।
এবার আমি কিন্তু ওখান থেকে এই যে কাউন্টার থেকে কিন্তু আপনার এখান থেকে কথা বলেও নিতে পারবেন। আর এখানে গাড়িও পাওয়া যায় গাছের জন্য, এদের কাছে গাড়িও থাকে, আপনি সেই গাড়িতে করেও নিয়ে যেতে পারবেন। দেখেন আমি এই গাছগুলো কিনেছিলাম, কারণ আমার তো যেহেতু বাসা বাড়ি আমি এত গাছ কই লাগাবো, এই জন্য অল্প কিছু গাছ নিয়েছি। 3 কালারের গাঁদা ফুল আর 3 কালারের চন্দ্রমল্লিকা, আরও অনেক গাছ পছন্দ হয়েছে, কিন্তু কিছুদিন পরে নেব। এইবার দেখেন আমার মা কি কাণ্ডটা শুরু করছে, ওই কমলা লেবুটা খাবে। আমি বলছি আসো যে তোমার বাজার থেকে কিনে দেব, তা হবে না, ওর ওটাই লাগবে। কিন্তু ওনারা শুধু লেবু বিক্রি করবে না, গাছ সহ নিতে হবে। কিন্তু আমি এই গাছ নিয়ে কী করব বলেন? ও তো ওইভাবে বুঝতে চেষ্টা করছে না যে কি বলছে আমার মা। ও শুধু বাহানা করছে ওই লেবুটা ওকে দিতেই হবে, ও কোনোভাবেই আসবে না। আমাকে বারবার দেখাচ্ছে যে মা লেবু, আমি ওকে বোঝাচ্ছি যে বাবা ওটা খাওয়া যায় না, ওটা পাকেনি, নষ্ট, পচা। ও কোনোভাবে বিশ্বাস করবে না, ও সেই লেবুটা ওকে দিতেই হবে। আমার মার এই কাণ্ড দেখে সবাই কিন্তু হাসাহাসি করছিল যে ও কি করছে। তারপরে দূর থেকে চাচা এসে বলল যে কি হয়েছে। আমি বললাম চাচা এই লেবুটা কি দেওয়া যাবে? বললো যে মা এই লেবুটা যদি আমি বিক্রি করে দিই এই গাছ আর ওইভাবে কেউ নিতে চাইবে না। তখন আমি চাচাকে বললাম ঠিক আছে, তাহলে আমি তো এখন ওই গাছটা নিয়ে আমি কোথায় লাগাবো বাসা বাড়িতে। আমার মাকে অনেকভাবে বোঝালাম, কিন্তু বুঝতেই চাইছে না, শুধু বাহানা করছে। আর এই যে এত জেদি, আর মানে যেটা চাইবে ওকে সেটাই দিতে হবে, নাহলে দেখেন কি অবস্থা। ওই সেই লাফালাফি, জুতা এদিক ওদিক হয়ে গেছে। তারপরে আমি তাড়াতাড়ি করে চাচাকে টাকা দিয়ে কেটে পড়লাম, কারণ এখানে যত বেশিক্ষণ থাকবো আমার মার বাহানা ততই বেড়ে যাবে। তারপরে যে গাছগুলো নেওয়ার জন্য আমি একটা গাড়ি ঠিক করছিলাম, কিন্তু এই প্রথম গাড়িটা যেতে চায়নি। আর আমরা যেহেতু নপড়ায় থাকি, নপড়া থেকে কিন্তু এখানে মাত্র 3 থেকে 4 কিলো, এই জন্য আমরা এই গাড়িতেই উঠলাম। তারপর আমি গাছগুলো একে একে করে গাড়িতে রাখলাম, রাখার পরে আমিও গাড়িতে বসে পড়লাম। আর আমার এই ব্লগটি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর যারা গাছ পছন্দ করেন, গাছ কিনতে চান, অবশ্যই বেজেরডাঙ্গায় চলে যাবেন। এখানে একদম কম দামের ভিতর অনেক ভালো ভালো গাছ পাবেন। ধন্যবাদ সবাইকে।